নমস্কার, গুরু কি পাহি কেবলম। আজকে রাশিগুলি সম্পর্কে একটু পরিচয় দিয়ে দেব যে এই রাশিগুলিকে কোনগুলো রাশির কি কার্যকারিতা এই সম্পর্কে বিষয়ে। তো আমরা আলোচনায় চলে যাই। প্রথম কথা আলোচনায় চলে যাই যে এই যে মেষ রাশি, এটা তো মেষ রাশি। তো এই মেষ রাশি হচ্ছে, মেষ রাশিকে বলা হচ্ছে ধনাত্মক রাশি। মেষ রাশিকে বলা হচ্ছে ধনাত্মক। আবার মিথুন রাশি, মিথুন রাশিও কিন্তু ধনাত্মক। এরপরে সিংহ রাশি, সিংহ রাশিও হচ্ছে ধনাত্মক রাশি। সিংহ রাশিও কিন্তু একটা ধনাত্মক রাশি। আবার তুলা রাশি, তুলা রাশিও কিন্তু ধনাত্মক রাশি। ধনু রাশি, ধনু রাশিও হচ্ছে ধনাত্মক রাশি। এগুলোকে ধনাত্মক রাশি বলা হয়। আর কুম্ভ রাশি হচ্ছে ধনাত্মক রাশি। কুম্ভ রাশিও কিন্তু একটা ধনাত্মক রাশি। তাহলে বৃষ রাশি হয়ে যাচ্ছে, বৃষ রাশি হচ্ছে ঋণাত্মক রাশি। কেন এগুলো আলোচনা করছি? এগুলো আলোচনা এই জন্যই করছি যে পরবর্তীতে যখন আপনারা জ্যোতিষটা ভালোভাবে শিখে যাবেন, বিভিন্ন রকম পুস্তক বই পড়বেন, তখন বিভিন্ন বিষয়ের যে ব্যাখ্যা দেওয়া থাকবে তাতে এই প্রাথমিক বিষয়গুলো কিন্তু উল্লেখ করা থাকবে। এগুলো দিয়েই বিচার। তখন আপনারা বুঝতে পারবেন না যে কোনটা ধনাত্মক রাশি কোনটা বলে, কোনটা ঋণাত্মক রাশি বলে। যখন বিভিন্ন বিষয়ের কারণ অনুসন্ধান করবেন, যখন বিভিন্ন বই পড়বেন, তখন এই টপিকগুলো কিন্তু পাবেন। তো সেই টপিকগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। কর্কট রাশি, কর্কট, কর্কট রাশি হচ্ছে ঋণাত্মক একটা রাশি। তেমনি কন্যা রাশি, নামের মধ্য থেকে বোঝা যাচ্ছে কন্যা রাশি কিন্তু একটা ঋণাত্মক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে ঋণাত্মক রাশি এবং মকর রাশি হচ্ছে ঋণাত্মক রাশি। মকর রাশি হচ্ছে ঋণাত্মক রাশি। আর মীন রাশিও কিন্তু ঋণাত্মক রাশি। এই হয়ে গেল আমাদের এটা একটা পর্যায়। এবার এই ধনাত্মক যে রাশিগুলো আছে সেই রাশিগুলো কিন্তু পুরুষ রাশি হিসাবে পরিচিত। ধনাত্মক যে রাশিগুলো আছে এটা হচ্ছে পুরুষ রাশি। মানে পুরুষ রাশি। বৃষ রাশি হচ্ছে স্ত্রী। আবার মিথুন রাশি কিন্তু পুরুষ রাশি। কর্কট রাশি স্ত্রী রাশি। সিংহ রাশি পুরুষ রাশি। কন্যা রাশি স্ত্রী রাশি। তুলা রাশি কিন্তু পুরুষ রাশি। বৃশ্চিক রাশি কিন্তু স্ত্রী রাশি। ধনু রাশি হচ্ছে পুরুষ। মকর রাশি স্ত্রী রাশি। কুম্ভ রাশি পুরুষ রাশি। মীন রাশি কিন্তু স্ত্রী রাশি।
এই বিষয়টা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যেত আমি যদি এর আগে আরেকটা বিষয় আপনাদেরকে করিয়ে দিতাম, তাহলে আপনারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যেতে পারতেন। যাই হোক, আমি চেষ্টা করব পরে আপনাদেরকে এই বিষয়ে অবগত করার জন্য। আবার এই ধনাত্মক রাশিগুলিকে বলা হয় দিবা রাশি, দিবা অর্থাৎ দিন, আর এগুলো হচ্ছে রাত্রি। ঋণাত্মক রাশিগুলি রাত্রি। তাহলে এটা হয়ে গেল দিবা। মিথুন রাশি দিবা, কর্কট রাশি হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি হচ্ছে রাত্রি। তাহলে এখানে একটা বিষয় দেখে নেন যে ধরুন কারো যদি মেষ রাশি হয় এবং সেই জাতক যদি দিনে জন্মগ্রহণ করে, তবে মেষ রাশি, কারো মেষ রাশি সে দিনে জন্মগ্রহণ করেছে, তাহলে কি হবে, তার যে চন্দ্র, সেই চন্দ্র কিন্তু বলিষ্ঠ হবে, অর্থাৎ এই রাশি কিন্তু বলিষ্ঠ হবে। আবার কেউ যদি কোনো স্ত্রী, এটা পুরুষের ক্ষেত্রে বললাম, কোনো স্ত্রী জাতকের রাশি বৃষ হয় এবং সে যদি রাত্রিতে জন্মগ্রহণ করে, তাহলে কি হবে, তার বৃষ রাশিটা কিন্তু বেশ বলশালী হবে, বলবান হবে। ব্যাপারটা বুঝতে পারলেন এবার আপনারা? এবার যদি কোনো পুরুষের মিথুন রাশি হয় এবং সে যদি দিনে জন্মগ্রহণ করে, তবে তার কিন্তু রাশিটা বেশ বলিষ্ঠ। কিন্তু যদি রাত্রে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সেই মিথুন রাশির জাতকের রাশিটা অত বলবান হবে না, একটু দুর্বল হবে। এইভাবে সমস্ত এইখানকারগুলো বিষয় আলোচনা করতে হবে। যেমন কোনো স্ত্রী জাতক জন্মগ্রহণ করেছে রাত্রিতে, তাহলে কর্কট রাশির সে জাতিকা আর কি, কর্কট রাশির জাতিকা, তাহলে কিন্তু তার রাশিটা কিন্তু বলবান। আবার সিংহ রাশি জাতক, সিংহ রাশির পুরুষ জাতক, সে দিনে জন্মগ্রহণ করেছে, তাহলে কিন্তু তার রাশি বেশ বলবান। আবার কন্যা রাশির জাতিকা যদি রাত্রে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু তার যে রাশি সেটা কিন্তু বেশ বলবান হিসাবে ধরা হবে। তো আজকে এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আরও কয়েকটা বিষয় আমি এখানে আপনাদেরকে জানাবো।